আমি এখন দাঁড়িয়ে আছি উপজেলা পরিষদ মাঠ, সখীপুর, টাঙ্গাইল। আজ চৈত্র মাসের শেষ দিন, আগামীকাল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্টল প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতিগুলোই আপনাদেরকে আমি দেখাবো কিভাবে স্টলগুলো হইতেছে বা আছে। এই একটি স্টল, এখানে চশমার দোকান, দাবতী কাঠের দোকান, আরো স্টল হচ্ছে, খেলনার দোকান। ভাই কি বেচা কেনা কি শুরু হয়ে গেছে বৈশাখের? না, কালকের থেকে শুরু। কালকের থেকে শুরু। আপনি কিসের দোকান দিয়েছেন একটু বলতেন? খেলনার দোকান। খেলনা, বাচ্চাদের খেলনা। না, এই স্টল আপনার কত টাকা দিয়ে ভাড়া নিয়েছেন? এখনো আপনার সিদ্ধান্ত হয় না, তবে এখনো সিদ্ধান্ত হয় না, তবে টাকা নিবে তো আর কি। তারপর আমরা দেখতে পাচ্ছি এরকমই খেলনার দোকান, চুড়িমালার, চশমা, ব্যাগ, খাতা, বই। আগামীকাল পয়লা বৈশাখ, আজকেই তারা দোকানে বিক্রি করার জন্য বসে গিয়েছে। দোকানের সামনে হয়তো কিছু কিছু মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। মহিলারা দোকান দিচ্ছে। সামনে দেখতে পাচ্ছি আচারের দোকান, মোহাম্মদ ভাইয়ের পঞ্চরসের আচার। এখানে সুব্যবস্থা আছে। উপজেলা চতুর্দিক দিয়েই আপনার দেখেন কনার, তারপরে সেখানে শুরু হয়ে গেছে। দোকানদার নেই। দেখেন সবই খেলনার দোকান। বস্তা ভর্তি, এখানে হয়তো মাল আছে। চতুর্দিক দিয়ে কিন্তু সাজানো হয়েছে। বাংলাদেশ সরকার উপদেষ্টা মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ যাত্রা ঘোষণা করেছে।
এখানে আমি একটা খাবারের দোকান দেখতে পাচ্ছি, ভাই ভাই দেখেন বেচা কেনা শুরু। পাশে আমরা দেখতে পাচ্ছি একটি নাগরদোলা, শিশুদের জন্য আছে নৌকার মতো আছে। স্টলগুলো সাজানো হচ্ছে, এখনো লোকজন আসে, তবে উপজেলা পরিষদ মাঠ চতুর্দিকেই আপনারা স্টল আছে, সবগুলোই আপনারা দেখেন, দেখতে থাকেন। এটা কি সে দোকান দিবেন ভাই? কসমেটিকের ধোয়া মশার কাজ চলছে। ওই আমাদের উপজেলা পরিষদের নির্বাচন অফিস দেখতে পাচ্ছেন, নির্বাচন অফিসের বিল্ডিং। আমরা দেখতে পাচ্ছি এখানে বস্তা ভর্তি আছে, সাজাচ্ছে। দোকানপাট, বেশ কটা খাবারের দোকান দেখলাম। ওয়ালাইকুম আসসালাম, আসসালাম, ভালো আছেন? সব প্রস্তুতির কাজ চলছে বলা চলে। উপজেলা পরিষদ মাঠের চতুর্দিকে আপনাদেরকে দেখাইলাম। এই দেখেন নির্বাচন অফিস, তার পাশে এখানে স্টলের কাজ চলছে। আমরা কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে যাচ্ছি। একটা কাপড়ের দোকান পাইলাম। এই আমাদের মেলায় প্রবেশ পথ আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি শুরু করেছিলাম সেই দোকান। এখন আপনাদেরকে দেখাবো সামনে কি কি আছে। দেখেন নাগরদোলা বা ইসের মাঠ, এই একটা রাইস খাবারের দোকান। এইখানে চানাচুর, আপনারা সবাই আসতে পারেন নাকি ভাই? বিজ্ঞাপন দিয়ে দিব। এখানে কিসের ভাই চানাচুর যদি একটু বলতেন? আপনার পরিচয় দিয়ে যদি একটু বলতেন, আপনার নাম ঠিকানাটা বললে আর কি। আমি তো থাই এক জায়গায়। বলুন, অসুবিধা নাই। এখানে তো আমরা তো আপনার ঢাকা থেকে আইছি। ঢাকা, সেটাই আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, ঢাকা থেকে আইছি। ঢাকা থেকে আসছেন? আচ্ছা, এখানে কি চানাচুর বিক্রি করার জন্য? জি। আচ্ছা, চানাচুর কি অন্যান্য চানাচুরের চাইতে আপনাদেরটা কি আলাদা হবে কিনা? আমাদের সখীপুরের যে চানাচুর কি বৈশিষ্ট্য হইতে পারে একটু বলেন ভাইজান, একটু বলেন। জি, আমি বলতেছি যে আমাদের যে সখীপুরের যে চানাচুর আছে তার চাইতে কি আপনার ভিন্ন প্রকৃতির হবে কিনা? হ্যাঁ, সেটাই একটু বলেন। না, দর্শক তো খাচ্ছে, তারপরেও তো আপনারা বলতেছেন ভালো হইতেছে। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করতে থাকেন। আমরাও এটার মাধ্যমে হয়তো আপনার এখানে লোকজন আসবে। আমি এখন ভিডিও করতেছি, তো পরে আর কি দেখতেছি। দেখেন নাগরদোলা, ঢাকা, দেখেন ঢাকা থেকে একটা পার্টি আসছে। আপনারা দেখেন, ঢাকা দই, ফুচকা, চটপটি অ্যান্ড মিনি চাইনিজ। আপনারা এখানে চলে আসতে পারেন। দেখেন
ঢাকা দই, ফুচকা, চটপটিয়ান, মিনি চাইনিজ। এটা গত বছর ছিল না, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে বরফের দোকান তো আছে, আপনারা মাঠের দেখতে পারেন। তারপর এইটাকে যেন কি বলে গো, ট্রেন। ট্রেনের দেখেন আপনারা, এখানে আসন সংখ্যা আছে, এখন লোকজন নেই, এই মেশিনে চালানো হবে ট্রেনের ঘোরানো রাইডস, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, দেখতে থাকেন। খাবার দোকান তো আছে। এইটার ভিতর কি হতে পারে? আপনারা দেখেন, এই যে টিকিট কাউন্টার শুরু হবে এখানে। এখানে এই ছেলেরা এটা বলতে পারে এটা কিসের, এখানে কি হবে? এটা জাম্পিং। জাম্পিং, হ্যাঁ। তোমার নাম ঠিকানা বলো, বলে দাও। আব্দুর রহিম। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার বাসা কদমতলী মোড়। কদমতলী মোড়, সখীপুরি তো। জি। আজকে কি মেলা তো শুরুই হয় না, দেখতে পাচ্ছ? কালকের থেকে শুরু হবে, এটা আজকে 5টা থেকে মনে করেন একটু আরম্ভ হচ্ছে। তুমি কিভাবে জানলা 5টা থেকে হবে? এটা আমাদের বাড়ির এখানে আমরাই জানি। এটা জানো। সব টিম কদমতলার রন্দা মাইক মারে। ও, কদমতলীতে মাইক মারে। তাহলে এটা কি জাম্পিং, কিভাবে জাম্পিং করবে? এটার ভিতরে এখান থেকে 50 টাকা নয় 30 টাকা দিয়ে টিকিট কেটে হুম, এই এখানে মুখ ঘুরে বলো। 5-6 জন এখানে উঠে লাভ পারবে। লাফ পারবে। অনেক লাভ দিলে অনেক আগায় উঠে। ও, অনেক উপরে উঠতে পারবে। জি। সময় 50 টাকা দিলে কত মিনিট তারা দেখতে পারবে? তারা 7-8 মিনিট। 7-8 মিনিট। আমি দর্শকদেরকে জানিয়ে রাখলাম যে এখানে অনেক কত বছরের ছেলেরা এখানে পর্যন্ত উঠতে পারবে সর্বোচ্চ? এখানে 13-14। 13-14। তোমাকে ধন্যবাদ। তোমার নাম জানো কি বললা? আব্দুর রহিম। আব্দুর রহিম, তোমাকে ধন্যবাদ। তুমি ভালো একটা তথ্য দিলা, আমার জানা ছিল না। তারিখে আমরা এখানে উঠি। প্রতি তারিখে ওঠো, তাহলে আমিও বলে দেই যে দর্শকরা যেন এখানে আসে নাকি। জি। আচ্ছা, এখানে এটা যদি না থাকে তাহলে আমাদের ভালো লাগে না। ভালো লাগে না? বাস, ভালো, খুব সুন্দর। আমরা অন্য কোথাও না উঠলে এটাই উঠি আগে। এটা আগে ওঠো না? জি। আচ্ছা, দেখেন দর্শকরা, এই যে এখানে গেটের সব সিস্টেম করতেছে। আমি দেখেন কি দাঁড়িয়ে সব কিছু দেখাচ্ছি। ওই আমাদের উপজেলা পরিষদ মাঠ ভবন, আপনারা দেখেন। উপজেলা পরিষদ ভবন সখীপুর, তারের জন্য আমরা দেখতে পাচ্ছি না। দেখেন, উপজেলা পরিষদ ভবন সখীপুর। তাহলে মোটামুটি আপনাদেরকে আমি দেখাইলাম। এখানে ছোট বাচ্চাদের ঘোড়দৌড় আছে, ঘোড়ার। এইখানে আপনারা পাবেন, দেখেন, ইন্ডিয়া রোলার আইসক্রিম। মনে হয় এটা অনেক ইন্ডিয়ান রোলার আইসক্রিম। তাদের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করব। ভাইজান, এখানে কি ইন্ডিয়ার আইসক্রিম? এইটা কি এই রোলারের দিয়ে কি করবেন? এখানে কি বানানো হবে নাকি? আপনারা কোথা থেকে আসছেন যদি একটু বলতেন ভাই? গাজীপুর থেকে। এখানে ভাড়া নিচ্ছেন কত টাকা দিয়ে?
অবশ্যই আর স্যার সমস্যা কি মেলার জিনিস আমরা না, সাংবাদিক, ভাড়া এটা তো কিন্তু আমরা কোন রাখলে বললে ওটা থাকবে না, গোপন থাকতে না পারবে না। ভাড়ার কোনো স্টেশন না এটা আপনি ভাড়া নাই সেটাই। না ভাড়া সীমিত। আর এটার মাধ্যমে মানুষ আসবে, আপনাদের আমাদের সখুবের মানুষ আসবে, না, এই ভিডিও এটা প্রকাশ রাখতে করলেন। হবে। আচ্ছা। ঠিক আছে কি? এটা আমাদের প্রস্তুতি, এটা আমাদের করতেই হয়। আমাদের সখুবের কি কি আছে, ঠিক আছে ভাই? এবার মেলা তো উন্নত হয়েছে অনেক। হ্যাঁ, এবার গত বছর সাথে উন্নত। রাইতে বেলা ভিডিও করে স্যার লাটিং মাটি তো অনেক ফাটাফাটি ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখানে আমরা আরেকটা দোকান দেখছি, নিউ ঢাকা ডিম কেক আলুর চিপস। ভাই ভয় নাই, ঠিক আছে? এবছর কোনো ভয় নেই, আমরা চালাইতে যাই, আমরা শোক করি। এখানে কি ভাই ডিম দেয়া কি করবেন? ডিম আর আলুর চটপটি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংবাদিক, দৈনিক গণমানুষের আওয়াজ, সখীপুর উপজেলা পরিষদ মাঠ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।